নবম পে স্কেলের গেজেট জুলাইতে হচ্ছে না, এটা বিলম্ব হচ্ছে। এবং কি কারণে এই বিলম্বটা হচ্ছে তার ব্যাখ্যা সরকার দিতে চাচ্ছে এভাবে। তো নবম পে স্কেলের গেজেট জুলাইতে হচ্ছে না, এটা শোনার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেরই মন ভেঙে যাবে। এটা মন ভেঙে যাওয়ার মতনই একটি কথা। তো 1 জুলাই থেকে যেহেতু নবম পে স্কেল চালু হওয়ার কথা ছিল, তো তারপরেও নবম পে স্কেলের যে গেজেট, সেই গেজেটেই মূলত আটকিয়ে গেল পে স্কেলের ভাগ্য। তো এখন চূড়ান্ত যে সময় নির্ধারণ করা হয়েছে সেটা আসলে কবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল সংক্রান্ত গেজেট চলতি জুলাই মাসে প্রকাশিত হচ্ছে না, যদিও অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা দিয়েছে 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে প্রশাসনিক প্রস্তুতি ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতা কাটিয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহের দিকে এই গেজেট প্রকাশ হতে পারে বা গেজেট জারি হতে পারে। খুবই দুঃখজনক একটি ঘটনা, যেটা সরকার চাইলে এটা একদিনেই করা সম্ভব, সেটাকে বিলম্ব করে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে এটাকে সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া। এবং একটা কথা উঠেছিল যে অক্টোবর মাসে বেতনটা দিবে, এবং সেই প্রসেসের দিকেই সরকার এগোচ্ছে। এবং ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করে গেজেটটাকে বিলম্বিত করা এবং এই যে ধাপে ধাপে করার প্রক্রিয়া, এই সম্পূর্ণ জিনিসগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, যেটা মোটেই সুখকর একটি অবস্থা নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের আশা নবম পে স্কেল, এটা প্রায় 1 বছরের বেশি সময় বা 2 বছর ধরেই এটা নিয়ে আন্দোলন, আলোচনা, সমালোচনা, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন কিছু চলতেছে। তারপরেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কাঙ্ক্ষিত পে স্কেল বা নবম পে স্কেল সেটা জারি হচ্ছে না, সেটা খুবই দুঃখজনক। এবং গেজেট প্রকাশে দেরি হয়, সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা কত টাকা বেতন পাবে, কিভাবে বেতন পাবে, আদৌ তারা এই বেতন পাবে কিনা, অর্থাৎ নবম পে স্কেলের টাকাটা হাতে পাবে কিনা, সেটা নিয়ে এখন সন্দিহান। আপনারা জানেন যে যাদের বেসিকের শেষ ধাপে চলে গেছে 2015 সালে, তাদের আর নতুন করে বেসিকের কোনো টাকা পয়সা বাড়তেছে না, তাদের বেসিকও বাড়তেছে না, তাদের বাসা ভাড়াও বাড়বে না, তাদের বিশেষ সুবিধাও বাড়তেছে না, কোনো কিছুই বাড়তেছে না। অর্থাৎ যারা শেষ ধাপে, বেতনের শেষ ধাপে যারা চলে গিয়েছে, তাদের এবছর একটি টাকাও বেতন বৃদ্ধি হবে না, যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অথচ জিনিসপত্রের দাম কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তো বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো এটা একটা খুবই মানে একটা হযবরল একটা অবস্থা করেছে সরকার। এবং সফটওয়্যারের দোহাই দিয়ে, সফটওয়্যারের কারণেই মূলত শতভাগ বেসিক হওয়ার সম্ভাবনা ছিল, এখন সফটওয়্যারের দোহাই দিয়েই মূলত যেটা হচ্ছে যে গেজেটটা প্রকাশ হতে দেরি হচ্ছে, এই ধরনের কথাবার্তা তো এখন বলতেছে। এবং এটার জন্য খুবই একটি সমস্যা হবে। পে স্কেলটা আসলে কবে জারি হবে, নতুন পে স্কেলের বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কবে হাতে পাবে, সেটার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে আজ এ সপ্তাহের ভেতরে পে স্কেলের জন্য চূড়ান্ত একটি সভা বা মিটিং হবে। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে, আশা করা যাচ্ছে। সেটার এই যে জটিলতা সৃষ্টি হচ্ছে, সফটওয়্যার এবং প্রশাসনিক যে সকল কারিগরি সমস্যা, সেগুলো সমাধান হবে এবং খুব তাড়াতাড়ি হয়তো পে স্কেলের গেজেটটা প্রকাশ হয়ে যাবে। জুলাই মাসে পে স্কেলের গেজেটটা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার এখন বলতেছে যে না, জুলাই মাসে না, এটা সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করতেছে। কেন তারা সেপ্টেম্বর মাসে আসলে নিয়ে যাচ্ছে আমার বোঝা আসে না। এবং এটা জাস্ট ইচ্ছাকৃতভাবে এই কাজটাই তারা করতেছে। এবং পে স্কেল নিয়ে যে সকল কার্যক্রম তারা করতেছে, এটা খুবই খারাপ একটা অবস্থা, এটা চলতে দেওয়া যায় না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সোচ্চার হওয়া উচিত, তাদের আন্দোলনটা বেগবান করা উচিত এবং যে দাবি রয়েছে সেটা দাবিটা সরকারের কাছে উপর মহল পর্যন্ত পৌঁছানো উচিত।